আজকে আমরা জানবো সাম ফর্মুলা। সাম ফর্মুলা ব্যবহার করা হয় কোনো সংখ্যাকে যোগ করার ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল বানানো হয়েছে, মার্কশিটের টেবিল, যেখানে আছে নাম, রো ওয়াইজ আর কলম ওয়াইজ আছে সাবজেক্ট। এখানে বের করতে হবে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা স্টুডেন্ট কত, সব সাবজেক্ট মিলিয়ে কত নাম্বার পেয়েছে। প্রথমে আমরা এইভাবেও বের করতে পারি, সমান এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এন্টার। তাহলে হলো 314 রাহুল প্রত্যেকটা সাবজেক্টে পেয়েছে। এইভাবেও আমরা বের করতে পারি, কিন্তু একটা ফর্মুলা আছে যেটা ব্যবহার করে খুব সহজেই বের করা যাবে। সেটার জন্য আমরা ব্যবহার করব সাম, SUM সমান ইকুয়াল টু সাম ব্র্যাকেট ওপেন, তারপর আমরা যে সাবজেক্টগুলো যোগ করতে চাই, এই সাবজেক্টগুলো যোগ করতে সাবজেক্টগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চলে আসলো 314। এরপরে সুজয় প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছে সেটা বের করার জন্য আমরা ব্যবহার করব সমান সাম ব্র্যাকেট ওপেন, প্রত্যেকটা সাবজেক্ট চুজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার হবে। আকাশ প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছে সেটা জানার জন্য কি করব, ইকুয়াল টু SUM সাম ব্র্যাকেট ওপেন, প্রত্যেকটা সাবজেক্ট সিলেক্ট করে নেবো এইভাবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার হয়ে গেল। এইভাবে তো প্রত্যেকটা করলে অনেকটা সময় লাগবে, সেই জন্য এখানে ক্লিক করার পর এই যে এখানে একটা ছোট্ট মতো যুক্ত চিহ্ন আসছে, এই যুক্ত চিহ্নটা আসার পর ওখানে ডবল ক্লিক করব, অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এটা হলো সাম ফর্মুলা।